আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাফহিমুল লিসানিল কোরআন একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে পবিত্র জুমার দিনের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের একটি বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা কথা বলবো ইস্তিগফারের আমল সম্পর্কে। এই ইস্তিগফারের আমল আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে অত্যন্ত অনুগ্রহের সহিত দিয়েছেন। যেমন ইস্তিগফার যখন একজন ব্যক্তি পড়ে তখন ইস্তিগফারের মাধ্যমে সে অনেক দামি হয়ে যেতে পারে। যেমন আপনারা সকলেই হয়তো জানেন হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আমাদের এই চার ইমামদের মধ্যে একজন ছিলেন। এই আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যে সময় ছিলেন সে সময় অনেক অত্যাধিক প্রসিদ্ধ ছিলেন এবং লোকজনের স্বপ্ন থাকতো তাকে একবার দেখা এবং তার সাথে একবার কথা বলা। সে সময় যেহেতু ক্যামেরা অথবা এই জাতীয় ডিভাইসের সুযোগ ছিল না, তখন তার চেহারা অনেকেই চিনত না। এভাবে একদিন তিনি দূর সফরে যান হাদিস শিক্ষা করার জন্য। হাদিস শিক্ষা করার সময় হাদিস শিক্ষা করে ফিরে আসছেন, এমত অবস্থায় রাত্রি হয়ে যায়। সে একটি মসজিদে থাকার জন্য মসজিদের মধ্যে প্রবেশ করে। তখন মসজিদের খাদেম সাহেব তাকে না চিনতে পেরে বের করে দেয় এবং বলে মসজিদের জিনিস চুরি হয়ে যায়, মসজিদে কেউ থাকতে পারবে না। রাতটা ছিল প্রচন্ড শীত এবং কুয়াশার। তিনি সেই রাত্রেই হাঁটা শুরু করেন রাস্তা দিয়ে, কিন্তু শীতের কারণে তিনি কাবু হয়ে গিয়েছিলেন। তখন তিনি জঙ্গলের মধ্যে হালকা একটি আলো দেখতে পান। তখন সে আলোর দিকে হাঁটতে হাঁটতে গিয়ে দেখেন এক ব্যক্তি রুটি সেঁকছে। তখন তিনি ওই লোকটির পাশে গিয়ে বলেন যে আমি কি আপনার পাশে বসতে পারি? তখন বললে হ্যাঁ, তুমি বসো, যেহেতু এই শীতের মধ্যে তুমি কাঁপছো অতএব তুমি আগুনের পাশে একটু তাপ্য হও। তিনি তার পাশে বসলেন এবং লক্ষ্য করলেন লোকটি যত সময় তার সাথে রয়েছে ততক্ষণ ধরেই কি জানি পড়ছে। তখন তিনি বললেন, হে ভাই, তুমি কি পড়ছো? তখন সে বলল, আমি ইস্তেগফারের আমল করছি। তখন তিনি বলেন, ইস্তেগফারের আমলের মাধ্যমে কি তুমি কোনো ফায়দা পেয়েছো? তখন তিনি বললেন, হ্যাঁ, আমি ফায়দা পেয়েছি। আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া করে দিয়েছেন, অর্থাৎ আমি যেই দোয়াই করি না কেন আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করেন। তখন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেহেতু আল্লাহ তাআলা তোমার সমস্ত দোয়া কবুল করেছেন, এখন কি এমন কোনো দোয়া রয়েছে যেটা আল্লাহ তাআলা কবুল করেননি? তখন তিনি বললেন, হ্যাঁ, আমার একটি দোয়া কবুল হয়নি। সেই দোয়াটি হলো, আমি বর্তমান বিশ্ববিখ্যাত আলেম হযরত আহমদ ইবনে হাম্বল কে দেখতে চাই। তখন তিনি বললেন, আল্লাহ তাআলা তোমার এই দোয়াটিও কবুল করে নিয়েছেন। আজ এই আহমদ ইবনে হাম্বল তোমার সামনে উপস্থিত। অতএব এই ঘটনাটি আমি এই জন্যই বললাম যে আল্লাহ তাআলা ইস্তেগফারের মাধ্যমে একজন মানুষকে কতটা দামি বানিয়ে দেন। অতএব ইনশাআল্লাহ আমরা আজকে এই গল্পের মাধ্যমে এই শিক্ষা নিই যে ইস্তেগফার জীবনের একটি অংশ করে নেওয়া। আল্লাহ হাফেজ।